Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This video is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK Paul এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে গ্রামীণফোন কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ আপডেট। এখন ইন্ডেক্স আপডেটে দেখা যাচ্ছে আজকে মার্কেটে DSEX ইন্ডেক্স 91.09 বৃদ্ধি পেয়ে 6015.91 হয়েছে, অর্থাৎ 6000-এর উপরে ইন্ডেক্স চলে গেছে, 6015.91। এবং ডিএসইতে আজ টাকার অঙ্কে 2010.09 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশনে 2000 কোটি টাকার উপরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এবং এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই লম্বা পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। DSE 30 সূচক 51.63 বৃদ্ধি পেয়ে 2183.36 হয়েছে এবং DSE সরিয়া সূচক 10.36 বৃদ্ধি পেয়ে 1285.25 হয়েছে। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছে তার মধ্যে প্রথমে আছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর আপনার প্রথমে ফ্রন্টলাইনে চলে আসছে, এরপর পর্যায়ক্রমে আছে ব্যাংক সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, pharmaceuticals and chemical sector, food and allied sector, travel and leisure sector, miscellaneous sector, telecommunications sector, এরপরে আছে ceramic sector, IT sector, cement sector, jute sector, paper and printing sector, service and real estate sector, lastly tannery industries sector. Now fantastic trade statistic। আজকে মার্কেটে 174টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 205টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 20টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ব্লকে 7 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার 11 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 40টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 32,53,03,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 7 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো জেএমআই হাসপাতাল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, ACI লিমিটেড, NRB ব্যাংক, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই 7 কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে 23,99 লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেএমআই হাসপাতালের শেয়ার, এরপরে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতি লাইফের শেয়ার এবং তৃতীয় সর্বোচ্চ গ্রামীণফোনের শেয়ার। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, এরপরে আছে ACI লিমিটেড, NRB ব্যাংক, তশরিফা ইন্ডাস্ট্রিজ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। 8 কোম্পানির বাজার মূলধন বেড়েছে 20,000 কোটি টাকা। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের ব্যবধানে শীর্ষ 8 কোম্পানির বাজার মূলধন বেড়েছে। গত এক সপ্তাহে কোম্পানিগুলোর বাজার মূলধন বেড়েছে 19,992 কোটি টাকা। কোম্পানিগুলোর সাপ্তাহিক বাজার মূলধন সংক্রান্ত তথ্য জানা গেছে। ডিএসইর মোট বাজার মূলধনের 10.43% গত সপ্তাহে শীর্ষে রয়েছে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির বাজারে মূলধনের পরিমাণ 42,913 কোটি টাকা। আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল 34,406 কোটি টাকা। সেই হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে
8,507 কোটি টাকা। বাজার মূলধনের দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানিটি। গত সপ্তাহে শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে 22,081 কোটি টাকা। আগের সপ্তাহে শেষে যা ছিল 17,928 কোটি টাকা। সে তুলনায় কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 4,153 কোটি টাকা। বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 71 কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে 20,956 কোটি টাকা। বাজার মূলধনের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ। মোট মূলধনের 4.9% ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 20,154 কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল 18,336 কোটি টাকা। গত সপ্তাহে পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবিয়া, যেটা গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 15,976 কোটি টাকায়। আগের সপ্তাহে যা ছিল 12,414 কোটি টাকা। সেই হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 3,562 কোটি টাকা। পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেড। বাজার মূলধনের দিক থেকে পরের অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা পিএলসি এবং বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বাজার মূলধনের দিক থেকে অষ্টম স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে 8,609 কোটি টাকায়। আগের সপ্তাহে যা ছিল 7,519 কোটি টাকা। সেই হিসাবে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এর বাজার মূলধন বেড়েছে 1,090 কোটি টাকা। বার্জার পেইন্টসের সপ্তাহ শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 8,569 কোটি টাকায়। আগের সপ্তাহে যা ছিল 8,438 কোটি টাকা। বাজার মূলধনের দিক থেকে শীর্ষে 10 কোম্পানি সর্বশেষ রয়েছে ব্র্যাক ব্যাংক। গত সপ্তাহে শেষে কোম্পানিটি বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 8,300 কোটি টাকায়। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। গ্রামীণফোন লিমিটেড এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো জিপি। এই কোম্পানির মার্কেটে ক্লোজিং দর হয়েছে 345 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গ্রামীণফোন এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 221 টাকা এবং গ্রামীণফোন এই কোম্পানিটির 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 345 টাকা 60 পয়সায়। এই কোম্পানিটির টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি। এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হল 4,000 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 1,350.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 4,510.01 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি ইয়ার এন্ড হল 31 ডিসেম্বর। লাস্ট AGM held on 2nd May 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 135,03,22,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 125% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। By the earning ratio based on latest audited financial statement in the year 11th August 2024, P ratio হলো 14.11। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 25.56, 20 সালে 27.54, 21 সালে ইপিএস ছিল 25.28, 22 সালে ইপিএস ছিল 22.29 এবং 2023 সালে ইপিএস হয়েছে 24.49। অর্থাৎ গ্রামীণফোন এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণফোন এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 28.4, 20 সালে 38.59, 21 সালে 36.94, 22 সালে 34.22 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 49.39। গ্রামীণফোন এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণফোন এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 3,451.676 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 3,307.487 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট কিছুটা কমে গেছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 4.37।
গ্রামীণফোন এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2009 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 90% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.89% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.58% শেয়ার, আর পাবলিকের কাছে ছিল 2.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024-এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে 2.63% হয়েছে এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 1.06। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 6.31% শেয়ার। অর্থাৎ ফরেনের যে শেয়ারটা কমে গেছে 2024 সালে এসে, এটা চলে গেছে ইনস্টিটিউশন আর পাবলিকের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 311.96 কোটি টাকা। গ্রামীণফোন এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 135 কোটি 3 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 121 কোটি 53 লক্ষ শেয়ার। ইনস্টিটিউশন কাছে রয়েছে 8 কোটি 52 লক্ষ শেয়ার। ফরেনের কাছে রয়েছে 1 কোটি 43 লক্ষ শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 3 কোটি 55 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.07% শেয়ার ইনস্টিটিউশন বৃদ্ধি পেতে এই শেয়ারটা এসেছে ফরেন এবং পাবলিকের কাছ থেকে। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 0.06% আর পাবলিকের কমেছে 0.01%। এখন গ্রামীণফোন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 50-র অনেক উপরে আছে। বর্তমানে গ্রামীণফোন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানির প্রাইস এরকম শেয়ার দর হাঁসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে গ্রামীণফোন এই কোম্পানির শেয়ার ভিডিওটি শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।